রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবার একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে। দোকানের মতো কিছু স্ন্যাক্স রেসিপি বাড়িতে বানাতে চাইলে অনেক সময় অনেক উপকরণের জন্য তা বানানো হয়ে ওঠে না। তাই আজ আমি ঘরে থাকা কয়েকটি উপকরণেই বানিয়ে ফেলবো দোকানের স্বাদে চিকেন কাবাব। প্রথমেই আমি 300 গ্রাম চিকেন ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টের মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি, 1 মুঠো ধনেপাতা কুচি আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচি। দেব একটু লেবুর রস আর দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। দেব 2 চামচ চিকেন মশলা, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর কিছুটা চাট মশলা। আর এই গুঁড়ো মশলাগুলো কিন্তু কম বেশি সবারই বাড়িতেই থাকে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ মতো লবণ নিয়েছি। আর দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। তবে আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সামান্য পরিমাণে একটু ময়দা ব্যবহার করতে পারেন। আর কাবাবের বাইন্ডিংয়ের জন্য ময়দা অথবা কর্নফ্লাওয়ার কিন্তু একটু ব্যবহার করতেই হবে। দেখুন চিকেনের পেস্ট কিন্তু খুব ভালোভাবে মাখাও হয়ে গেছে। এবার একটু করে মিশ্রণ নিয়ে ভালোভাবে গোল করে নেব। আর একটু গোল হয়ে এলে বুড়ো আঙুল প্রেস করে একটু চ্যাপ্টা মতো করে নেব। এইভাবেই কিন্তু চিকেন কাবাবগুলো রেডি করে নিতে হবে। আমি আবারও একটু করে মিশ্রণ নেব আর গোল করে একটু বুড়ো আঙুল প্রেস করে চ্যাপ্টা করে বানিয়ে নেব। এবার ঠিক একই প্রসেসে বাকি চিকেন কাবাবগুলোকেও রেডি করে নেব। আর চিকেন কাবাবগুলো রেডি করবার সময় আমি বেশ কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এই সময়ের মধ্যে তেল গরমও হয়ে গেছে। এবার চিকেন কাবাবগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম মিডিয়াম আঁচে রাখতে হবে। এবার মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিট মতো একদিক ভেজে নেব। আর একদিক হালকা লাল হয়ে এলেই উল্টে দেব। এবার এই দিকটাও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। চিকেন কাবাবগুলো কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আর আমি এখানে ডুবো তেলেই কাবাবগুলো ভেজে নিয়েছি। তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা ডুবো তেলে না ভেজে কম তেলেও ভেজে নিতে পারেন। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কাবাব। আর আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। তাহলে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রান্না নিয়ে।